পশ্চিমবঙ্গের প্রাগ ইতিহাস। শ্রী ধরণী সেন, প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের অধ্যাপক, নৃতত্ত্ব বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। প্রাগৈতিহাসিক প্রস্তর যুগ ও তাম্রযুগের নিদর্শন পশ্চিমবঙ্গ ভৌগোলিক ক্লোজড ও তৎসংলগ্ন অঞ্চল থেকে কিছু কিছু পাওয়া গেছে। যে ধরনের নিদর্শন আজ পর্যন্ত পাওয়া গেছে এবং তা থেকে এ অঞ্চলে প্রাগৈতিহাসিক সংস্কৃতি ধারার আদি পর্বের গতি প্রকৃতি সম্বন্ধে নৃতত্ত্ববিদরা যা অনুমান করতে পারেন, সংক্ষেপে তার বিবরণ দিচ্ছি। পুরো পলীয় যুগ প্যালিওলিথিক এজ ক্লোজড। পশ্চিমবঙ্গের বাঁকুড়া গোপীনাথপুর ক্লোজড, বর্ধমান রানীগঞ্জ ক্লোজড এবং তার সংলগ্ন সাঁওতাল পরগনা, সিংভূম, মানভূম, ধলভূম, ময়ূরভঞ্জ বসতিস্থল ক্লোজড, তালচের, আঙ্গুল, ঢেলকানল ও ঝরিয়া অঞ্চল থেকে পুরো পলীয় যুগের আয়ুধ ও প্রহরণ পাওয়া গেছে। ময়ূরভঞ্জ ব্যতীত অন্যান্য স্থানে আয়ুধগুলি সবই পাওয়া গেছে ভূপৃষ্ঠ থেকে। প্রকারের দিক থেকে প্রহরণগুলি সাধারণত এক ধরনের। ময়ূরভঞ্জে দুরকমের ভূতাত্ত্বিক স্তর থেকে আয়ুধগুলি পাওয়া গেছে। বুড়াবলঙ্গ বুড়িবালাম ক্লোজড, নদীর কঙ্কর স্তর গ্র্যাভেল বেডস ক্লোজড থেকে এবং বিশ্লিষ্ট মাকড়া পাথরের ডিট্রিটাল ল্যাটেরাইটস ক্লোজড ভিতর থেকে এই আয়ুধগুলির প্রকার সাদৃশ্য আছে মাদ্রাজে পাওয়া আয়ুধের সঙ্গে। মাদ্রাজ অঞ্চলে বেশ বড় বড় প্রহরণবহুল পুরোপলীয় যুগের কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সম্ভবত দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলের পুরোপলীয় যুগের সংস্কৃতি প্রধানত দুমুখ হাতকুঠার, ছেদক, কর্তরিকা ইত্যাদি সম্বলিত মুষল আয়ুধের বা কোর টুলের সংস্কৃতি ক্লোজড। মধ্য অন্তাধুনিক যুগে মিডল প্লেইস্টোসিন ক্লোজড এক নম্বর ফুটনোট, প্রায় 5 লক্ষ বছর আগেকার কথা। আবার টেক্সটে ফিরে আসছি। উপকূলবর্তী স্থানের ভিতর দিয়ে উত্তর পূর্ব দিকে ময়ূরভঞ্জের দিকে প্রসারিত হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তার সংলগ্ন অঞ্চল সিংভূম, মানভূম, ধলভূম, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম পশ্চিমবঙ্গের উচ্চভূমিতে ক্লোজড ও সাঁওতাল পরগনায় ছড়িয়ে পড়ে। এই কারণে মনে হয় যে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং তার পার্শ্ববর্তী মানভূম, সিংভূম, সাঁওতাল পরগনা, ময়ূরভঞ্জ প্রভৃতি অঞ্চলে দক্ষিণ ভারত থেকে আগত পুরোপলীয় যুগের মানুষের আনাগোনা ছিল। এই ভৌগোলিক অঞ্চলটিকে পূর্ব ভারতের ক্লোজড, দক্ষিণ ভারতের পূর্ব উপকূল ধরে মাদ্রাজ পর্যন্ত এবং দাক্ষিণাত্যের খানিকটা অঞ্চল জুড়ে ক্লোজড বৃহত্তর পুরোপলীয় সংস্কৃতি কেন্দ্রের একটি প্রান্তিক প্রসারক্ষেত্র বলা যায়। নবপলীয় যুগ নিওলিথিক এজ ক্লোজড। নবপলীয় যুগের নিদর্শনাদির মধ্যে উল্লেখযোগ্য হল কুঠার ফলক সেলস ক্লোজড, বাটালি, গদা ফলক রিংস্টোন ক্লোজড, পেশক ও স্থূল মৃৎপাত্রাদি। এসব নিদর্শন পূর্বোক্ত অঞ্চলে পাওয়া গেছে। তবে নবপলীয় যুগের কৃষি বা পশুপালনের নিদর্শন এখনও কিছু পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম, তমলুক ক্লোজড, বর্ধমান দুর্গাপুর, রানীগঞ্জ ক্লোজড, দার্জিলিং কালিম্পং ক্লোজড প্রভৃতি অঞ্চল থেকে নবপলীয় যুগের নিদর্শন পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের পার্শ্বস্থ ধলভূম, সিংভূম, মানভূম, রাঁচি ও
সাঁওতাল পরগনা অঞ্চলেও পাওয়া গেছে অনেক। উড়িষ্যার ময়ূরভঞ্জে ব্র্যাকেটে কুলিয়ানা, বৈদিপুর, খিচিং ব্র্যাকেট ক্লোজড, কেওনঝড় ও সম্বলপুরে এবং আসামের তেজপুর, ডিব্রুগড়, শিলং অঞ্চলেও এই ধরনের নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। নবপলীয় কুঠার ফলকের বিস্তার এবং তার গড়নের তুলনা করে বিচার করলে মনে হয় যে এই কুঠার ফলক তৈরির কৌশল বা রীতি ব্র্যাকেটে সেল্ট মেকিং টেকনিক ব্র্যাকেট ক্লোজড প্রাচ্য দেশ ব্র্যাকেটে ইন্দোচীন ব্র্যাকেট ক্লোজড থেকে ভারতবর্ষে প্রচলিত হয়েছিল। নৃতত্ত্ববিদরা অনুমান করেন যে ইন্দোচীন প্রভৃতি অঞ্চল থেকে ব্রহ্মদেশ ও আসামের পথ দিয়ে বাংলাদেশের উচ্চভূমির ভিতর দিয়ে এই নবপলীয় বিশেষ আয়ুধ নির্মাণের কৌশলটি ক্রমে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে বিস্তার লাভ করে এবং সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণ ভারতে প্রচলিত হয়। রাঁচি, সিংভূম, মানভূম ও ময়ূরভঞ্জ অঞ্চলে নবপলীয় সেল্ট বা কুঠার ফলক পর্যাপ্ত পরিমাণেই পাওয়া গেছে। যেসব স্থানে পাওয়া গেছে তার মধ্যে কয়েকটি নির্মাণ কেন্দ্র ব্র্যাকেটে ফ্যাক্টরি ব্র্যাকেট ক্লোজড ও বসতি কেন্দ্র ব্র্যাকেটে সেটেলমেন্ট ব্র্যাকেট ক্লোজড বলে মনে হয়। সুতরাং প্রমাণাদি যা পাওয়া গেছে তাতে এই সেল্ট কালচার বা কুঠার ফলক সংস্কৃতি ধারার উৎস মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়া ব্র্যাকেটে ইন্দোচীন এবং প্রবাহপথ ব্রহ্মদেশ, আসাম, বাংলার উচ্চ ভূখণ্ড থেকে আরও পশ্চিমে বিহার, উত্তরপ্রদেশ ও দক্ষিণে উড়িষ্যা, মাদ্রাজ পর্যন্ত বিস্তৃত। তাম্রপ্রস্তর যুগ ব্র্যাকেটে চালকোলিথিক এজ ব্র্যাকেট ক্লোজড। তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি ব্র্যাকেটে সঠিকভাবে বলতে গেলে তামার কাজ এবং শেষ দিকে নবপলীয় সেল্ট ব্যবহার ব্র্যাকেট ক্লোজড বোধহয় এককালে ধলভূমের তাম্রখনি অঞ্চলে বিকাশ লাভ করেছিল। তার কাল নির্ণয় করা এখনও সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমান্তের মধ্যে আমি যতদূর জানি এখনও এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যাতে জোর দিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশ তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি ধারা ব্র্যাকেটে লৌহপূর্ব বা প্রি আয়রন এবং নবপলোত্তর বা পোস্ট নিওলিথিক যুগের ব্র্যাকেট ক্লোজড উত্তীর্ণ হয়ে এসেছে। অর্থাৎ তাম্রধাতুর ব্যবহারের সঙ্গে নবপলীয় আয়ুধ ও দ্রব্যাদির ব্যবহারের কোনো সাক্ষাৎ প্রমাণ কিছু পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যায়নি। রাঁচি, হাজারিবাগ, পালামৌ, মানভূম ও ময়ূরভঞ্জ থেকে তামার সেল্ট বা কুঠার ফলক যা পাওয়া গেছে সম্ভবত সেগুলি ঐতিহাসিক কালের। আমরা যতদূর জানি এখনো পর্যন্ত তাতে এইসব অঞ্চলে পাথরের কুঠার বা অন্যান্য প্রহরণের সঙ্গে তামার কোনো আয়ুধাদি পাওয়া যায়নি। এখনই তাই যেসব তামার আয়ুধ পাওয়া গেছে সেগুলিকে তাম্রযুগের নিদর্শন বলে চিহ্নিত করা সম্ভব নয়। এখন এই পর্যন্ত আমরা বলতে পারি যে এই সব অঞ্চলে একসময় আরও পুরাতন কোনো তাম্রফলক সংস্কৃতির অস্তিত্ব ছিল। রাঁচি, হাজারিবাগ, পালামৌ, ময়ূরভঞ্জ, মানভূম ছাড়াও পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তামাজুরি থেকে তাম্রফলক পাওয়া গেছে। 1